স্ক্রিনে যে থাম্বনেল গুলো দেখতে পারতেছেন সব থাম্বনেল আমার বানানো। একটি চ্যানেলে উপরে তোলার জন্য থাম্বনেল সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এই থাম্বনেলের কারণে আপনার চ্যানেলের ভিউজ বাড়বে। আপনিও যদি ফটোশপের মতো থাম্বনেল এডিট করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকে আমি থাম্বনেল এডিট করার জন্য পিক্সেলল্যাব অ্যাপসটি ব্যবহার করব। এই অ্যাপসটি স্মুথলি ভাবে সব মোবাইলে রান করা যায়। আজকে এই ভিডিওটির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমি থাম্বনেল এডিট করার জন্য কিছু এলিমেন্ট গুগল ড্রাইভে দিয়ে দেব। কষ্ট করে এগুলো ডাউনলোড করে নেবেন। প্রথমে আপনি পিক্সেলল্যাবে চলে যাবেন। পিক্সেলল্যাব থেকে এখানে টেক্সটটা ডিলিট করে দিবেন। ডিলিট অপশনে ওকেতে ক্লিক করবেন। তারপর এখানে থ্রি অপশনে ক্লিক করবেন। ইমেজ সাইজের উপর ক্লিক করবেন। এখানে আপনি যেই থাম্বনেল বানাতে চান বা ব্যানার বানাতে সেটা সিলেক্ট করবেন। আমি যেহেতু ইউটিউব থাম্বনেল বানাবো সেই জন্য আমি ইউটিউব থাম্বনেলে ক্লিক করব এবং ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে এখানে যেই কালারটা দেখা যাচ্ছে সেই কালারটা আমি অন্য একটা কালার দিয়ে দেবো। যেমন আমি এই কালারটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এখানে আমি সোজা এই বর্গাকার এটা সিলেক্ট করবো যাতে আমার যে থাম্বনেলে যে পিকচারগুলো বসাবো সেগুলো যেন সঠিক জায়গায় বসে। সেই জন্য তো আমি যেখানে ফ্রম গ্যালারিতে যাব, গ্যালারিতে গিয়ে এখান থেকে আমি এটা সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করার পর আমি জাস্ট এটা ছোট্ট করে এখানে এনে বসাই দিছি। তারপর আরেকটা নিছি, এটা নিয়েছি। এটা নেওয়ার পরে আমি জাস্ট এটা ছোট করে এখানে বসাই দেব। আমি জাস্ট এগুলো গ্যালারি থেকে এনে এখানে রাখলাম। অবশ্যই এগুলোকে আপনি সব সাইজ আকারে নিয়ে নেবেন, এক সাইজে। ধরুন আমি এটাকে এরকম সাইজ নিয়েছি, নেওয়ার পরে এটাকে ঠিক সেম সাইজে নেবেন, বেশি কম নেবেন না। এইটাকে এরকম সেম সাইজে নেবেন। এটা এবার আপনি এগুলোকে সাজাবেন কিভাবে। ধরেন এটাকে এখানে বসাইলাম, আর এটাকে এখানে বসাইলাম, এটাকে এখানে বসাইলাম। ঠিক সেম ভাবে এগুলো তো এরকম করবেন। এটাকে এরকম, এটাকে এরকম, এটাকে এরকম করে বসাবেন। বসানোর পরে আপনি সোজা আবার গ্যালারিতে চলে যাবেন। গ্যালারিতে গিয়ে আপনি এখান থেকে পিএনজি একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ডলার চিহ্ন রেটটা আনে দিবেন। এখান থেকে এনে বড় করবেন। বড় করে এখানে জাস্ট আপনি নিচে দিয়ে দিবেন। লেয়ার অপশনে ক্লিক করবেন। এটাকে এখানে ডট অপশনে ধরে নিচে নিয়ে যাবেন যাতে এটা দেখতে ভালো লাগে। অবশ্যই দেখেন আমি এখানে এটা নিচে দেওয়ার কারণে এটা একটু কি দেখতে ভালো লাগতেছে। ঠিক সেম আমি আরেকটা গ্যালারি থেকে ছবি এনে এখানে জাস্ট বসাই দিব। আমি এটা এখানে এনে জাস্ট এখানে বসাই দিব এই জায়গায়। এটাকে আমি আরেকটু ছোট করে নিলাম। নেওয়ার পরে আমি যেই ডলার রেট আনছি সেটা আবার আনবো। আনার পরে এটাকে আমি টিক চিহ্নে ক্লিক করার পরে বড় করে দিব। বড় করে দেওয়ার পরে এটাকে জাস্ট আমি এরকম করে বসাই দিব। বসাই দেওয়ার পরে এখানে দেখা যাচ্ছে যে কতগুলো, এটাকে আমি লেয়ার অপশনে গিয়ে এটার নিচে এটাকে ধরে আমি জাস্ট নিচে নিয়ে আসবো। আনার পরে এটাকে ধরবেন থ্রি ডট অপশনে, এটার উপরে সিবি ধরলে এখানে নিয়ে আসবেন। আনার পরে জাস্ট এখানে বসাই দিবেন। বসাই দেওয়ার পরে এখানে দেখেন অনেকটা কালারটা ভালো আসতেছে। এবার আপনি আবার গ্যালারিতে গিয়ে ফ্রম গ্যালারিতে গিয়ে এখান থেকে পিক্সেলল্যাব এস্টেট যে অ্যাপসটি লোগোটা নিয়ে নেবেন। লোগোটা নেওয়ার পরে জাস্ট এখানে গোল চিহ্ন আছে, এখানে ক্লিক করে এই যে কালারগুলো দেখা যাচ্ছে সেগুলো আপনি রিমুভ করে দিবেন। তারপর ঠিক মার্কের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এটাকে আরো ছোট করে দিবেন। ঠিক এখানে বসানোর পরে এবার আপনার একটি টেক্সট লিখবেন।
এখানে টেক্সটে লিখবেন, যেমন আমি থাম্বনেল লেখার পরে ওকেতে ক্লিক করব। জাস্ট এখানে বড় করে দেব। এখানে নিচে যদি অপশন যায়, এখান থেকে সাইজ আকারে বড় করে দেব। এটাকে আমি বড় করে নিলাম। বড় করে নেওয়ার পর টিক মার্ক দিলাম। এবার এর ফন্টটা আমি বোল্ড করে দেব। দেওয়ার পরে আপনার যেই এখান থেকে আপনি বেছে বেছে যে ফন্টটা নিতে চান সেই ফন্টটা দিতে পারবেন। অবশ্য আমি এটা দিচ্ছি। দেওয়ার পরে এখন এটাকে কালার রিয়েট করবে। কুলার অপশন আছে, কুলার অপশন থেকে আপনি যেরকম ইচ্ছা সেরকমই আমি থাম্বনেল নিচ্ছি, সেই জন্য আমি এটা দিছি, সাদা কালারটা দিয়েছি। তো দেওয়ার পরে এটাকে অবশ্যই শ্যাডো করবে। এখান থেকে দেখে দেখেন এটা করার পরে কিছুটা ইমেজ এরকম চলে আসতেছে। ওকেতে ক্লিক করবেন, তারপর ইনার ক্লিক করার পরে এটাতে একটু ক্লিক করবেন। মার্কেট দেওয়ার পরে এটাকে আপনি 3D অপশনে ক্লিক করে এরকম একটু টানে দিবেন। এইভাবে করে দিবেন, বলে থাম্বনেল চলে আসবে। তো লেফট অপশন থেকে আপনি এটাকে কি করবেন, এরকম করে দিবেন যাতে এটা দেখতে ভালো লাগে। করে দেওয়ার পরে এখানে আরেকটা আপনি টেক্সট নেবেন। টেক্সটটা যেমন আমি লিখলাম, আপনার যেটা প্রয়োজন সেটা নেবেন। ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে এখানে আমি এটাকে এরকম করে একটু বেকা টাইপের করে দিলাম। করে দেওয়ার পরে আমি এখন সাইজটা একটু বাড়াই দিতে হবে। ধরেন আমি এটা এত বড় নিয়েছি, এটাকে আমি এতটুকু করে দিলাম। করে দেওয়ার পরে আমি এটাকে 8 করে নিব। তারপর এটাকে বোল্ড করে দিব। করে যাওয়ার পরে আপনার যদি এরকম ফন্ট যদি পছন্দ না হয়, তাহলে আপনার চয়েস মতো ফন্ট মাই ফন্ট এনে এখানে সেভ অপশনে ক্লিক করে আপনার যেরকম ফন্ট প্রয়োজন সেরকম দিতে পারবেন। তো আমি একটা দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পরে এটা দেখতে কিরকম লাগতেছে। তো অবশ্যই আমি এটাকে একটু ডিজাইন করে নেব। এখানে প্লাস সেকশনে এনে ডার অপশনে ক্লিক করবেন। ডার অপশনে এটাতে আপনার যেই কালারটা প্রয়োজন সেই কালারটাই সিলেক্ট করে এখানে হালকা করে টান দিবেন। আপনার যত যেমন আমার 30 প্রয়োজন 30 দিছি, আপনার যেরকম প্রয়োজন সেরকম দিয়ে দিবেন। তো দেওয়ার পরে এখানে সবগুলো কমপ্লিট করার পরে আপনি জাস্ট প্লাস আইকনে ক্লিক করে ওকেতে ক্লিক করবেন। তারপর আপনার লেখার উপরে একটু এরকম ভাবে আপনি করে নেবেন। তারপর থাম্বনেল আকারে এখানে সাইন অপশনে ক্লিক করবেন। লেয়ার অপশন ধরে এখানে এটা জাস্ট এরকম করে দিবেন। এখন দেখছেন এটা অনেকটা এখানে দেখতে পাচ্ছেন সবগুলো বসানোর পরে আপনি এখানে এটা তুলে দেবেন। তুলে দেওয়ার পর দেখতেছেন একটা কিরকম একটা ইমেজ জেনারেট হয়েছে। আপনি চাইলে আরো ধরুন এখানে একটু আমি যে ডলারের আছে এটা, তো আমি এটাকে একটু এডিট করবো। এডিটটা একটু ব্যাকটা এখানে এনে এটাকে আমি একটু সুন্দর দেখার জন্য সেই জন্য আমি এখানে রাখলাম। রাখার পরে জাস্ট লেয়ার অপশন থেকে ক্লিক করি। ওকে, দেখেন এখানে আমার ডলারটা দেখতে একটু অনেক সুন্দর কাটে রয়েছে। তো এইভাবে আপনি থাম্বনেল বানাতে পারবেন। আপনার যেরকম থাম্বনেল প্রয়োজন সেই থাম্বনেল বানাতে পারবেন। তো এখানে সেভ অপশনের জন্য এই কর্নারে একটা অপশন আছে, অপশনটার উপর ক্লিক করবেন। ক্লিক করলে আপনি এখানে সেভ এস ইমেজ, আপনার যেরকম ইমেজ প্রয়োজন এখানে ইমেজ ফ্রন্ট আছে, এখান থেকে আপনি পিএনজি নিতে পারবেন। যে পিএনজি তো আমি যে পিএনজি ট্রান্সফার ক্লিক করলাম, তারপর শেয়ার অপশনে ক্লিক করে এটাকে সেভ হয়ে যাবে। এইরকম হাজারো থাম্বনেল ক্রিয়েট করার জন্য কিভাবে করবেন এবং কোন কোন ক্রাইটেরিয়া করবেন সেই জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।